হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আল্লাহ, আমরা ফাইলটা সেভ দিলাম ওই যে না হাসান ভাই। আচ্ছা, প্রিভিয়াস ক্লাসে আমরা এতটুকু দেখছি, আজকে আমরা দেখি রেকর্ডটা হচ্ছে না। আজকে আমরা বাকি কাজ আমি আবার শুরু থেকেই একটা প্রজেক্ট আপনারা দেখাচ্ছি, ঠিক আছে? আশা করি একটু তো জি হাত জি ক্লিয়ার হইতেছে নাকি, যে একটু ডাইমেনশনটা নিয়ে তো কোনো জি জি। প্রবলেম থাকার কথা না। ডাইমেনশনটা মোটামুটি clear। ওকে, আরও কয়েকবার প্র্যাকটিস করো। আজকে আমরা খুবই ভ্যালুয়েবল একটা কমান্ড, সেটা হলো কনস্ট্রাকশন লাইন। কনস্ট্রাকশন লাইনটা আমাদের দেখতেই হবে, এটা পারলেও জানা খরচ, না পারলেও জানা খরচ, কারণ আমাদের সিভিল ড্রয়িং, আর্কিটেকচার, স্ট্রাকচার বা অটোক্যাডে কাজ করতে হলে আপনার প্রপার ওয়েতে কনস্ট্রাকশন লাইনটা জানতেই হবে। মানে এটা না জানার কোনো বিকল্প নেই, এটা না জানলে আপনার কাজ স্মুথলি করতে পারবেন। আচ্ছা, তাইলে তাইলে সেটা হ্যাঁ, আপনি সেকশন করতে পারবেন না, এলিমেন্ট করতে পারবেন না, হ্যাঁ ড্রয়িং করতে পারবেন, কিন্তু এটারও ভিতরে কিছু মানে ইন্টারেস্টিং জিনিস আছে, ওইটাই দেখুন। সেটার জন্য আপনার কিবোর্ড থেকে যদি দেন তাইলে এক্সেল ইন্টার যদি দেন তাইলে আপনার এখানে আসে কি হরিজন্টাল, ভার্টিক্যাল, অ্যাঙ্গেল, বিসেট, অফসেট। আমরা মূলত হরিজন্টাল ভার্টিক্যালটা বুঝি, বাকিগুলো আমরা বুঝি। তাই বাকি তিনটা যদি আমরা বুঝি তাইলে এটা নিয়ে আপনি অনেক সুন্দর সুন্দর কাজ করতে পারবেন অল্প সময়ের ভিতরে। আচ্ছা, এভাবেও কিবোর্ড এক্সেল ইন্টার দিলে আপনি পাইবেন, অথবা এখান থেকে ডোরো যে প্যানেলটা আছে, এখানে যে ড্রপ ডাউন মেনু আছে, এই ড্রপ ডাউন মেনু তো আসলে এখানে আপনি কিন্তু এই কনস্ট্রাকশন লাইনটা পাবেন। কনস্ট্রাকশন লাইন বা এক্সেল লাইন একই জিনিস। ওকে, আর এটাকে এবিল দিলে কিন্তু সইরা যাচ্ছে, কিন্তু এখানে ড্রপ ডাউন মেনুতে সেখানে যদি পিন কইরা দেন তাইলে কিন্তু সরবে না, এখন সরতেছে না, দেখছেন? তাই যখনই কাজ করি সেগুলো সবই জানা উচিত, কিন্তু কনস্ট্রাকশন লাইনটা জানা একান্ত জরুরি। ওকেটা আচ্ছা, ঠিক আছে। তাইলে আমরা এখন কি করতে পারি, এখন আমরা এখান থেকে এক্সেল ইন্টার দিলাম। এক্সেল ইন্টার দেওয়ার পরে এইটা আসবে, অথবা আমি যদি এখান থেকে দিই তাও ওখান থেকে একটাই আসছে। একটা আসার পর এখানে বলছে কি তুমি কি হরিজন্টাল চাও না ভার্টিক্যাল চাও। এক্স এক্সিসটা হরিজন্টাল, ওয়াই এক্সিসটা ভার্টিক্যাল। আপনি যদি ওয়াই এক্সিসটা ভার্টিক্যাল কল্পনা করেন তাহলে এক্সটা হরিজন্টাল, মানে দুইটা হওয়ার পসিবিলিটি থাকে। তাই আমরা কিন্তু এক্সটারই সবসময় হরিজন্টাল ধরি। তাই আমরা এক্সটার হরিজন্টাল ধরলে এখানে যদি এইচ ইন্টার দিই তাহলে কিন্তু এইচ ও আর মানে হরিজন্টাল ধরে নেবে। আর যদি আমি এখানে যদি মাউস প্রেস করি তাও কিন্তু নেবে। আমি কিবোর্ড থেকে ব্লু কালারের এইচটা দিলাম, দেওয়ার পর ও কিন্তু হরিজন্টাল নিচ্ছে। এখন আমরা কিন্তু চাইলে এইভাবে নিতে পারি, এইভাবে মুখস্থ নিতে পারি। ওকে, এভাবে নিলাম। তারপর আমি আবার যদি এসকেপ প্রেস করি ও কিন্তু চলে গেছে, ও কিন্তু কমান্ডটা কপি আকারে আসে। যদি আমি এইটাকে আবার চাই তাহলে যদি আবার এসকেপ দিই তাহলে কিন্তু ও কিন্তু কমান্ডটা আসে, বুঝছেন? এই যে দেখছেন কমান্ডটা কিন্তু আসছে। আমি এখন আবার এক্সেল ইন্টার দিব। এক্সেল ইন্টার নেওয়ার পর আমি যদি ভার্টিক্যাল দিই তাহলে ভি ইন্টার দিলে কিন্তু এখন আমি এখানে ভার্টিক্যালও দিতে পারতেছি। এখন আমি কিন্তু আমার মন মতো এখান থেকে আমি এটা নিতে পারতেছি, দেখছেন? ডান। তাইলে আমরা এখন এটাকে মন মতো নিতে পারতেছি। ওকে, এখন এটা তো পারতেছি। এখন আমি আবার এক্সেল ইন্টার দেব, এইচ ইন্টার দেবো, এক্সেল ইন্টার দেবো। এক্সেল ইন্টার দেওয়ার পর এখানে আমরা দেখতেছি অ্যাঙ্গেল জিনিসটা কি, এই অ্যাঙ্গেল জিনিসটা তো আমার জানতে হবে। সেটার জন্য আমি কী করবো, এক্সেল ইন্টার দেবো। এক্সেল ইন্টার দেওয়ার পর এখানে যে ব্লু কালারের এই অক্ষরটা আছে এ দেবো। এ ইন্টার দেওয়ার পর এখন ও বলতেছে অ্যাঙ্গেল তুমি কতটুকু অ্যাঙ্গেল আছে। তো মনে করেন আমরা একটা আনকমন মনে করেন 48 ডিগ্রিতে চাই, যেটা আমরা করি না, কিন্তু এইটা দিয়ে 48 ডিগ্রি দেওয়ার পর এখন এটা কিন্তু 48 ডিগ্রিতে হয়ে গেছে। এখন যে এই লাইনগুলো নিচ্ছি এরকম যদি কে লাইন পাওয়া যায় 1000 ফিট আমার 5 ডিগ্রিতে হবে, তাইলে পারবেন না? একেবারে স্মুথলি এইভাবে দিয়ে দেবেন, তাইলে কিন্তু আমার সহজ হয়ে গেল। আর এগুলো দেখার জন্য কি কালকে আমরা ডাইমেনশন দেখছি, মনে আছে? যে এটা আমরা কত 48 ডিগ্রি আছে কিনা সেটা জানার জন্য আমরা যদি এখান থেকে পলিলাইন নিয়ে এখানে একটা পলিলাইন নিয়ে আমরা এক্সেল লাইনটারে কী করি, টুলস ক্রিয়েট করি, আর এখান থেকে এটাকে নিই। কারণ এটা আমরা জানি কি আনলিমিটেড, তাই এটাকে আমরা কী করি টিরিম করি, এটাকেও টিরিম করি, এটাকেও টিরিম করি। টিরিম করার পরে এখন অ্যাঙ্গেলটা দেখবো কীভাবে, মনে আছে? অ্যাঙ্গেলের শর্টকাট কমান্ড মনে আছে? ডি 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 এ এন ইন্টার দেন। ইন্টার দেওয়ার পর এটা সিলেক্ট করেন। এখন আমরা দেখতে পারতেছি না, কারণ কি? কারণ আমাদের
আমরা যত জায়গা নিয়েছি তার সাইডে টেক্সটটা ছোট, এই যে 48 ডিগ্রি দেখছেন, ক্লিয়ার? এখন যদি ক্লায়েন্ট বলে যে আমার 500 ফিট লাগবে, তখন আপনি কনস্ট্রাকশন লাইন নিয়ে নিতে পারবেন। বুঝতে পারছেন? ওকে, না তাইলে এইটা গেল। এটা তো আমরা মনে হয় জানতেন না, জানতেন? ওকে, মনে করেন ক্লায়েন্ট কইলো যে আপনাদের তো অ্যাঙ্গুলার কাজ করা হয় বেশি, বললো যে যে আমার 27 ডিগ্রিতে 500 ফিট একটা লাইন হবে। কত ফিট? 500 ফিট, 27 ডিগ্রি। দাদা আমরা 27 ডিগ্রি কীভাবে নেবেন? সেটার জন্য আপনি এক্সেল ইন্টার দেন। এক্সেল ইন্টার নেওয়ার পর আমরা হরিজন্টাল ভার্টিক্যাল এটা জানি। এখন এখানে আছে অ্যাঙ্গুলার, অ্যাঙ্গুলারের শর্টকাট কমান্ড হলো এ ইন্টার, আর এটা এখানে ব্লু কালার যে অক্ষরটা থাকে এইটা দিলেই হয়। তো আমি এখান থেকে মাউসও দিতে পারেন অথবা কিবোর্ড থেকে এ ইন্টার দিতে পারেন। আমি কিবোর্ড থেকে এ ইন্টার দিলাম। এই ইন্টার দেওয়ার ওপর থেকে এক্স লাইন ইন্টার অ্যাঙ্গেল অর এক্স লাইন, বা তুমি কোনো রেফারেন্স চাও, রেফারেন্স অনুযায়ী এটা যেটা আছে, যদি আপনি এই রেফারেন্সে চান, মনে করেন এখানে যেটা আছে কে লাইন বললো যে এই রেফারেন্সই আমি আরও 10টা ওয়াল চাই, ধরেন এইটা ওয়াল, তখন আপনি এখান থেকে রেফারেন্স নেন। রেফারেন্স নেওয়ার পর ও বলতেছে তোমার অবজেক্ট কোনটা, তুমি যে রেফারেন্স নেবা তোমার অবজেক্ট কোনটা। মনে কর আমি বললাম যে এইটা আমার অবজেক্ট, এখন কিন্তু আবার ইন্টার দেন। ইন্টার দেওয়ার পর এখন কিন্তু এই অ্যাঙ্গেলে ও নিচ্ছে, বুঝছেন? এইটা বুঝছেন? এইটা হলো রেফারেন্স। যদি আপনার থাকে আমার রেফারেন্স ছাড়া নেবেন। এখন আপনারা বলছেন না কোনো রেফারেন্স নাই, তুমি রেফারেন্স ছাড়া না, রেফারেন্স ছাড়া আমার 27 ডিগ্রি বা 25 ডিগ্রি এটাই করে দেয়। সেজন্য এক্সেল ইন্টার দেন, এক্সেল ইন্টার নিয়ে এ ইন্টার দেন, এ ইন্টার দিয়ে ও বলছে যে রেফারেন্স তুমি কত চাও, তখন আপনি বললেন যে না আমি রেফারেন্সে চাই 25 ডিগ্রি, বা একটা আনকমন পয়েন্ট কত ডিগ্রি চান? 35 ডিগ্রি। তাহলে আপনি এখান থেকে নেন 35, এখান থেকে আপনি 35 ইন্টার দেন। ইন্টার দেওয়ার পর এখন কিন্তু আপনার এই লাইনটা কিন্তু একেবারে 35 ডিগ্রিতে আসছে। কে লাইন যেরকমই আপনার কাছে অ্যাঙ্গুলার চাক, আপনি কিন্তু 35 ডিগ্রি। এখন এটা আমার 35 ডিগ্রি আছে কি না, এইটা আমি কীভাবে দেখব? সেটার জন্য আপনি এখান থেকে একটা পলি লাইন নেন। আমরা জানি এক্সেল কি আনলিমিটেড একটা লাইন। তা আনলিমিটেড লাইন যদি হয় এক্সেল লাইন, তাইলে আমার কী করতে হবে? আমার এখান থেকে এটা নিব আর এখান থেকে ওইটা নিব। নেওয়ার পরে আমি কী করবো? যেহেতু এটা শুরু আছে শেষ নাই, এটাকে আমার আগে ইন্ট লাইন ক্লিয়ার করতে হবে। ইন্ট লাইন ক্লিয়ার করার পর এখন এইটা আমরা 35 ডিগ্রিতে নিচ্ছি, এইটা আমরা বোঝার জন্য কিবোর্ড শর্টকাট কি DAN এগুলো শেখানো হয়েছে। এখন আমরা এখান থেকে এটা দিব, দেওয়ার পর এই যে দেখেন এটা আমার কি, আমার এই জায়গার তুলনায় আমার টেক্সট এবং ডাইমেনশন সাইজটা ঠিক নেই। যেহেতু আমরা প্র্যাকটিস করতেছি সেহেতু আমরা জুম করে দিই, এই যে দেখেন 35 ডিগ্রি। তার মানে ক্লায়েন্ট যেভাবেই বলুক আপনি কিন্তু এই ডিগ্রিটা পারতেছেন। ক্লিয়ার? আচ্ছা, তারপরে আপনি এখন এইটা দিয়ে এক্সেল লাইন দিয়ে, এক্সেলে আমার আরও একটা আছে, আমি দিলাম এক্সেল ইন্টার দেওয়ার পর এখানে আমি আরও বি সেট দেখতেছি। বি সেট জিনিসটা কি? এটা হলো যে আপনি দুই অ্যাঙ্গেলের বি সেট, এটা আপনি মানে গুগল করে বাংলা যাই না নিয়ে, ঠিক আছে? ওকে, তা বি সেট জিনিসটা কি? মনে করেন আমার এখানে এইটা আছে, এটা কত ডিগ্রিতে আছে? 35 ডিগ্রিতে। এখন আমি চাইতেছি কি, আমি চাইতেছি এটার মিড পয়েন্টে একটা লাইন নিতে, বা আমরা এখানে আরেকটা আমরা একটু নেই কি, আমরা একটু রাউন্ড ফিগার নিই। সেটার জন্য আমি এবার এক্সেল ইন্টার দিলাম, এ ইন্টার দিলাম। দেওয়ার পর মনে করেন আমি চাইতেছি 40 ডিগ্রিতে, তাইলে বুঝতে ভালো হবে। 40 ডিগ্রি দিলাম, দেওয়ার পর এখন আমার এই লাইনটা 40 ডিগ্রি, এই লাইনটা আমার 40 ডিগ্রি। তা আমি এখান থেকে পলি লাইন বা লাইন দিয়ে এটাকে আমরা কী করি, ডিগ্রিটাকে আমরা কেটে দিই। কেটে দেওয়ার পর আমরা এই দুইটা, যেহেতু এটা আনলিমিটেড, তাহলে এটা আমাদের এইটা আমরা করে দিলাম। এখন আমাদের এই লাইনটা কত ডিগ্রি আছে? 40 ডিগ্রি। সেটা দেওয়ার জন্য আমরা কিবোর্ড থেকে DN দিব। DN দেওয়ার পর এটা আমরা চাইতেছি কি, এটা আমাদের 40 ডিগ্রি অ্যাঙ্গেলে এই যে আমাদের এই লাইনটা আছে, রাইট? ওকে, তাই আমাদের এখন আমি চাইতেছি যে এই দুইটার মাঝখানে আমি একটা লাইন চাইছি। সেটার জন্য কী করবেন? এক্সেল ইন্টার দেবেন। এক্সেল ইন্টার দেওয়ার পর এখানে বি সেট আছে, দেখছেন? বি সেট, দ্যাট মিনস বি ইন্টার দেন। বি ইন্টার দেওয়ার ও বলতেছে ভার্টেক্স, তুমি যে লাইনটা যেখান দিয়ে নেবা তোমার ভার্টেক্স মূল বিন্দু কোনটা? তা আমার মূল বিন্দু এইটা, এখান থেকে নিলাম। এখানে ক্লিক করবার ও বলতেছে স্পেসিফাই অ্যাঙ্গেল স্টার্ট পয়েন্ট, তুমি যে অ্যাঙ্গেলটা নেবা এটার স্টার্ট পয়েন্ট কোনটা? এটা আপনি এটাও ধরাই দিতে পারেন, এটাও ধরাই দিতে পারেন। আমি বললাম এটা। এখন ও বলতেছে তুমি যে অ্যাঙ্গেলটা নিব ওটার ইন্ট কোনটা, মানে তুমি যে দুইটার ভিতরে নেবা ইন্ট কোনটা, এইটা। নেওয়ার পর আপনার জাস্ট ওকে দেন। ওকে দেওয়ার পরে এখন আমরা দেখতেছি এটার মাঝখানে হয়ে গেছে। বা এটা কি বুঝতেছেন? এটা কিন্তু খুব ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস শিখিয়ে দিলাম আজকে। এই মাঝখান থেকে নিলে এখন এইটা তাইলে কত আছে, এটা 20 ডিগ্রিতে আছে কিনা এটা যদি আমরা টেস্ট করি, সেটার জন্য আমি এখান থেকে একটা পলি লাইন নিতে পারবো। কারণ এটাকে আমরা কী করি,
আগে লাইনটাকে আমরা, এটা যেহেতু আনলিমিটেড, এটাকে আমরা আগে টিরিম করি। এখন এইটা আমাদের কত ডিগ্রি হওয়ার কথা? 20 ডিগ্রিতে হওয়ার কথা না? যদি 20 ডিগ্রিতে হয় তাইলে আমাদের এটা মিড পয়েন্টে আছে। সেটার জন্য আমরা কী করে শর্টকাট তো জানি। দেওয়ার পরে এটা প্রেস করেন, এটা প্রেস করেন, প্রেস করার পর এটাকে যদি আমি জুম করি, কত ডিগ্রি আছে? ক্লিয়ার? ওকে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। এইটা আমাদের জানা থাকলে যেভাবে ক্লায়েন্ট কাজ আমরা কিন্তু এটা করতে পারবো। ওকে, এটাও কিন্তু 20 ডিগ্রি, তাহলে 20 আর 20 কত হইলো আমার? 40 হলো। ওকে, ডান। তাহলে আমি আর একটা এক্সেলেন্টে আমাদের আর কি কাজ আছে এখানে? অফসেট। অফসেট মানে একই কথা, আপনি চাইতেছেন যে এইটা থেকে 500 অফসেট হবে বা 20 অফসেট হবে। তার জন্য আপনি এক্সেল ইন্টার দেন, এক্সেল ইন্টার দেওয়ার পর ও ইন্টার দেন, ও ইন্টার দেওয়ার পর আপনি এখন অফসেট কত চান? মনে করেন আমি এখান থেকে চাই 50, সাপোজ 50। এখন আপনি কোনটার রেফারেন্সে চান? এইটার রেফারেন্সে চান না মনে করেন এইটার রেফারেন্সে চাই? এটা আমার কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে? 40 ডিগ্রি। এই 40 ডিগ্রি অ্যাঙ্গেল আমি চাই। এই যে 50 হয়ে গেছে, এখানে আমাদের যেহেতু ডিস্টেন্সটা কম, আর এটার জন্য আমাদের কী করতে হবে? এখান থেকে কী করতে হবে? এই যে এটা আসে না কেন? কোনটা নিতে হবে বলেন তো? রাইট, কালকে ডাইমেনশন কিন্তু আমরা শিখেছি। এ লাইন এখান থেকে এটা নিব, এখান থেকে এটা, বুঝছেন? ক্লিয়ার ভাই? তাহলে এক্সেলের ভিতর আমাদের যা ছিল আমরা সব কিন্তু দেখে ফেলছি। ওকে, ডান। তা আরগুলো আপনার বেসিক সব দেখানো হয়েছে, আসলে এগুলো আর দেখাচ্ছি না আমি। আমরা মোট প্রজেক্টে যেহেতু এগুলো সব, এটা কি আপনার আগে দেখানো ছিল আমার? যাক, আজকে দেখাই একটু উন্নত হয়েছে কিনা। ওকে, ডান। তাহলে আমরা আজকে কাজ করব। আজকে আমরা যেহেতু আমরা একটা নতুন প্রজেক্টে হাত দিচ্ছি, আপনার এগুলো আগে দেখানো ছিল, তবুও আজকে আমি একটু জ্বালাই দিলাম যে যে জিনিসটা আমাদের খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেই জিনিসগুলো আজকে আমি দেখাই দিলাম। আচ্ছা, তা আজকে আমরা প্রজেক্ট শুরু করার আগে আমাদের কি ওই আগের মতোই ভূমিকা, আমাদের একটা পেজ সেট আপ করতে হবে। দ্যাট মিনস আমরা কোন পেজে কাজটা সাবমিট করবো ক্লায়েন্টের কাছে। তাই আমাদের এটা পেজ নেওয়ার নিয়ম হলো কি, ক্লায়েন্টে আপনার একটা ল্যান্ড এরিয়া দিলে ওই ল্যান্ড এরিয়া অনুযায়ী যে আপনি আপনার কত পেজে এটা আসলে স্মুথলি আসে, কত স্কেলে আসে, তাইলে আপনি ওই অনুযায়ী নেবেন। তা আমরা মনে করেন ছোটোখাটো একটা প্রজেক্ট, আমরা A4 পেপার সাইজ, তাই A4 পেপার সাইজে আমরা কি জানি কি না সেটার জন্য আমরা এখানে গুগলে আসি। আমরা যদিও জানি, আর এখান থেকেও কিন্তু আমরা A4 পেপার সাইজ বের করতে পারি। আমরা এখানে এটাকে আনপিন করে নেই, এটাকে এখানে করা চলে গেছে। এখন আমি এখান থেকে কীভাবে জানবো সেটা হলো কন্ট্রোল পি। কন্ট্রোল পি যদি দেন তাইলে এখান থেকে আপনার পোলোটা আর কন্ট্রোল প্রিন্ট, এটা মনে করেন একই জিনিস। পোলোটা আসার পরে এখানে আপনার আসবে কি পেপার সাইজ, এখান থেকেও কিন্তু আমরা A4 পেপার সাইজ পাই। এখানে যত পেপারে প্রিন্ট হয় ওইগুলো আমরা পাই। তা আমরা এই পেপার সাইজ আমরা কেন তৈরি করি? মনে করেন আমাদের ল্যান্ডটা আছে 50 ফিট আর হলো 50 ফিট, তা 50 ফিট কি প্রিন্টার আছে কোনো জায়গায়? এটা কি সম্ভব? তাহলে তো ওই লেআউট নিয়েই 5 জন দৌড়ানো লাগবে। কিন্তু আমরা করি কি, এইটার একটা স্কেল ফ্যাক্টর তৈরি করে, যেটা আপনার অলরেডি শেখানো আছে, তবু আমি আবার আপনার দেখাই দেব। স্কেলটা তৈরি করে আমরা পেজ সেট আপটা করে আমরা ওই 50 ফিটের একটা স্কেল রেশিও দিই, যে 1:100, 1:100 ধরেন সাপোজ, যে 100 মিলিতে 1 মিলি, মানে 1:100 মিলিতে 1, এখানে 1 কাউন্ট হবে। যদি হয় এখানে হয়, যদি হয় 1000, তাইলে ওখানে হবে কি 10। বুঝছেন ব্যাপারটা? মানে ওখানে যদি পেপারে যদি থাকে 10, তাইলে এখানে কত হবে? 1000। এইরকম আর কি আমরা একটা স্কেল ফ্যাক্টর তৈরি করি। তা আমরা ওইটাকে ওই পেপার সাইজটা কীভাবে জানবো সেটার জন্য এখানে আসেন। যেহেতু আপনি সিঙ্গাপুর থাকেন, সিঙ্গাপুর আসলে বেশিরভাগ কাজটা মিলিমিটারেই হয়, আর পৃথিবীব্যাপী আমরা জানি কি কাজগুলি হয় সেন্টিমিটারে বেশি। তা আমিও মিলিমিটারে কমফোর্টেবল, কারণ আমি যত জায়গায় জব করছি 90% আমি মিলিমিটারে পাইছি। কারণ আমি আসলে প্রথম একটা কনসালটেন্টে জব করছি, ওই ভাই এখানে আছে। ভাই আসলে আপনি দেখতেছেন আমি খুবই গর্বিত। দেখেন আমি আসলে পারি না। আবু হায়াত ভাই, থ্যাংক ইউ। কেমন আছেন আপনি? আসলে আপনার নাম্বারটা আমার কাছে ছিল না, তো এই জন্য আপনার সাথে আসলে আপনি অনেক কিছু শিখাইছেন ভাই, অনেক ঋণী। আচ্ছা, আমার এক বড় ভাই আছে আমার সাথে ওই ফেসবুক পেজে, বুঝছেন? দেখতেছি এই লোকটা আমার অনেক উপকার করছে এবং অনেক মোটিভেশন দিয়েছে আমাকে, এবং আমার নিয়ে খুব মজা করতো। আচ্ছা, ওকে আবু হায়াত ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে পেপার সাইজটা কিন্তু আমরা তৈরি করি।
তাহলে পেপার সাইজটা আমরা আরও একজন আছে সঞ্জয় ভাই, সঞ্জয় দা, এও তো আমাদের, আমি রিসেন্ট যেখানে জব করে আসছি ওখানে। ভাই ভালো আছেন? সঞ্জয় দা খুবই পছন্দ করে উনি। আচ্ছা ওকে, তা আমি এখান থেকে একটা পেপার সাইজ নেব। পেপার সাইজ কীভাবে নিব? পেপার সাইজটা আমরা এখানে কিন্তু পেপার সাইজে আমরা A4 পেপার এটা করতে চাই। A4 পেপারে আমরা করব যে হরিজন্টাল বেশি হবে, ভার্টিক্যাল। এখানে কিন্তু দুইটা, দ্যাট মিনস আপনি কয়েকভাবে পেপার আপনি ক্রিয়েট করতে পারবেন। এটা আপনার রুচি অনুযায়ী বা ল্যান্ড কীভাবে বসে, জায়গার কত, পরিধি কত, এটা অনুযায়ী। তা আমরা এখানে ধরি যে আমাদের এক্স এক্সিস্ট হবে 297 এবং ওয়াই এক্সিস্ট হবে 210, মানে 297 210। তা আমরা এটা ধরি, তাইলে আমরা A4 পেপারে কাজ করতেছি। এখানে A0 A1, দ্যাট মিনস এখানে A4 এর ডবল হইলো A3, A3 এর ডবল হইলো A1, বুঝছেন? মানে এরকম ডবল হয়। তাহলে আমরা A4টা ধরি, A4টা ধরলে A3টাও আপনি এরকম পারবেন। ওকে, আচ্ছা ওকে, তাইলে আমরা A4 এর মাপটা কি দেখলাম? 297 210। তা আমি এখানে আসি, এখানে এসে আমি কি করব? PL এন্টার দেব। তারপর আমি যখন অরিজিন পয়েন্টে যাব তখন আমার কি হবে? 0,0 দিলাম। ওকে, 0,0 দেওয়ার পর আমি অরিজিন পয়েন্টে মানে মূলবিন্দুতে গেলাম। মূলবিন্দুতে যাওয়ার পর আমার এদিকে কত আসবে? 297। তা আমি এখান থেকে দিলাম 297। 297 দেওয়ার পরে আমি এখন এদিকে চাইতেছি, এদিকে কত দিই? তাহলে আমার এখানে রেশিও ছিল কি A4 পেপার, কারণ এটা তো আমার প্রিন্ট হবে। প্রিন্ট হওয়ার পর তো আমি ক্লায়েন্টকে সাবমিট করবো। আমি তো ক্যাট ফাইল ক্লায়েন্টকে সাবমিট করবো না, কারণ আমি সুন্দরভাবে স্কেল টেস্কেল সব কিছু করে ক্লায়েন্টকে দিলাম। ক্লায়েন্ট যদি আমার মতো চালাক হয়, আপনার মতো, তাইলে ও আর আপনাকে শিখাবে না, ও তো সবই জানে, আপনি সব কাজ করে দিয়েছেন। একটা অটোক্যাড সঠিকভাবে কইরা দেওয়া মানে ওই ফাইলটাও আজীবন সেই বেস করে কাজ করতে পারবে, বুঝছেন? এই জন্য কোনো সময় ক্লায়েন্টকে বা যাকেই দেবেন ক্যাট ফাইল কোনো সময় দেবেন না। আর ওনার সাথে আপনার রিকোয়ারমেন্টই থাকবে যে আপনি যে কাজটা দিয়েছেন, ফার্স্ট টাইম আপনি আমার বুঝাই দিয়েছেন, আমি আপনার কাজটা করে দিয়েছি। করে দেওয়ার পর আপনি পরবর্তীতে একটু কারেকশন দিতে পারেন, ওই কারেকশনটা আমি করে দেবো। তৃতীয়বার যখন আপনি এক্সট্রা কোনো কিছু অ্যাড করেন তখন আপনারা আবার পেমেন্ট করতে হবে, কারণ আমি এগুলো সব কিছু আপনি আসলে ভাঙ্গিয়ে নেবেন। তাইলে আপনার কাজ করে হবে কি যে আপনার সঠিক পেমেন্টটা পাবেন। ওকে, তাহলে আমার এদিকে 297, এদিক কত? 210, সেখানে আমি 210 দিলাম। 210 দেওয়ার পর আমি ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পর তাহলে এদিক কত আসবে আমার? 297। তারপর আমি অরিজিন পয়েন্টে সেটাকে আমি সি দিয়ে ক্লোজ করে দিলাম। আর এখানে যে এক্সট্রা লাইনটি আছে এটাকে আমি ক্লিয়ার দিলাম। তাইলে এইটা হলো আমার মূল পেপার। এইটা কি? আমার মেইন পেপার। মেইন পেপারটা কত? এখান থেকে আমি DLI প্রেস করি। DLI প্রেস করার পর এখান থেকে এটা দেখবো আর এখান থেকে এটা দেখবো। স্কেলটাও আমি দেখাই দেবো, আর সমস্যা নেই। যদি এগুলো আপনাকে দেখানো আবার রিভিউ করতেছি, তা আমি এটাকে যদি একটু বাড়াই নিই, যে আমি টেক্সটটা দেখতেছি একটু ছোট, তো সেটার জন্য আমি এখানে যা কালকে মনে হয় দেখাই দিয়েছি যে কী করবেন। তা আমি এখান থেকে টেক্সটটা একটু বাড়াই নিই। টেক্সট একটা আছে, আমি এখান থেকে কত 10 করি। ওকে, 10। আর অ্যারোটা টেক্সটের সাথে কোনো সময় বড় হবে না, হয়তো বা ছোট হবে না, সমান হবে। আমি এখানে 8 দিলাম। 8 দেওয়ার পর এটা করতে দিলাম, সেট কারেন্ট দিলাম। সেট কারেন্ট না দিলেও হবে। এখন কিন্তু আমার এটা কিন্তু বেড়ে গেছে। তো এটা আমার কত? 297 210। ওকে, তো এখন আমরা যখন পরীক্ষা দিতে যাই A4 পেপারে একটু লিখি আমরা, কারণ A4 পেপারে সম্পূর্ণটাই কি লিখি না, আমরা মার্জিন দিই না। তো এখানেও আমরা এই পেপারটা একটা মার্জিন দেবো, যে এই মার্জিনের ভিতরে আমি কাজ করি। সেটা আসলে 7-8 মিলি এরকম রাখি আমি। তা আমি মনে করেন 6 মিলি রাখলাম, অফসেট 6 মিলি, আপনি 7-8 মিলি রাখতে পারেন। এটাকে 6 মিলি রাখলাম। তার মানে এই জিনিসটা কি? এইটা আমার মার্জিন। আর এইটা কি? এইটার ভিতরে আমার কাজ হবে। এখন এইটার ভিতরে কাজ হবে। এখন আমি কি এখানেই হ্যালো, হ্যাঁ হাসান ভাই কিছু বলছেন? হ্যালো, হ্যাঁ হাসান ভাই, আপনি শুনতেছেন আমার কথা? কি কোশ্চেন করছেন, কি শুনিনি আপনার কথা। হ্যাঁ, A4 পেপারের পেজ সেট আপ তো আমি করে নিই। আমি পেজ সেট আপ তো করবো এই লেআউটে গিয়ে। এখানে সেট আপ করার পরে আমরা মডেল থেকে নিয়ে আসবো। মডেল এই কাজটা করবো, কিন্তু এই পেজ সেট আপটা আমি এখানে পেপার সাইজটা ক্রিয়েট করতেছি, কিন্তু এই পেপার সাইজটা সেট আপ হইবে আমার লেআউটে সেট আপ হওয়ার পর আমরা মডেল থেকে এখানে জুম করলে, এই যে আমরা জুম করলে কিন্তু ওটা নিতে পারবো। এখান থেকে আমরা এটাকে নিব,
এনে এ ফোর পেপারে সেট আপ করে পরে এখান থেকে আমরা স্কেল ফ্যাক্টর এখান থেকে ঠিক করে যদি আমরা দিই তাহলে কিন্তু ওইখান থেকে এটা চলে আসবে এরকম, বুঝছেন? হ্যালো, এটা বললে গেছেন মনে হয় না? আচ্ছা, ডান। তাইলে আমরা এখান থেকে এটা আমাদের কি হবে, এখন আমরা কি শুধু এই লেখেই দিয়ে দেবো? আমাদের একটা পরিচিতি দিতে হবে না, যে এইটার কার করছে, কে দিল, কনসালটেন্ট নাম কি, কে তৈরি করলো, সেটার জন্য আমরা এটাকে নর্মালি যেহেতু সবই করানো, এটা আমি আর বাড়াচ্ছি না, কারণ এগুলো সব আপনার দেখানো আছে। তা আমরা এটাকে 11-12 মিলি বা 10 মিলি নিই, তা আমি এখান থেকে 12 মিলি নিলাম। ওকে, আমি এইটার ভিতরে সব লিখতে চাই। ওকে, এখন লিখতে চাওয়ার পর আমরা এক্সট্রা লাইন আসলে মোটেও রাখবো না, এটাকে ডিলিট দিই। ডিলিট দেওয়ার পরে এখন আমি এইটার ভিতরে মনে করেন 6টা বা 7টা বাক্স চাই, সেটার জন্য ডিভাইড কমান্ড, যেটা আপনাকে আগেই দেখানো, DIV দিলাম। দেওয়ার পর ও বলতেছে তুমি যে ডিভাইড করবা তারপর তোমার অবজেক্টটা করতে, আমি এখানে অবজেক্টটা দিলাম। এখন বলতেছে তুমি কয়টা চাও, মনে করেন আমি 7টা চাই। 7টা দেওয়ার পর এখন আমি দিলাম, কিন্তু এখানে আমি কিছু দেখতেছি, দ্যাট মিনস এখানে দেওয়া আছে। এই যে আমি যখন এটাকে সিলেক্ট করার পরে এই যে আমি 7টা পয়েন্ট দেখতেছি, কিন্তু পয়েন্টগুলো আসলে একেবারে ছোট, তাই আমি এখানে পয়েন্টগুলো বাড়াইতেছি। সেটার জন্য কিবোর্ড থেকে ST এন্টার দেন, দ্যাট মিনস পয়েন্ট টাইম ST না কি যেন PT, সম্ভবত PT এন্টার দেন। PT এন্টার পয়েন্ট স্টাইল এইটাকে এটা আছে। এখন আপনি এখান থেকে কোনটা দেবেন, কারণ আমি এইটা দিলাম। এটা দেওয়ার পর এখানে যেটা আছে পাশই রাখতে পারেন, সমস্যা নেই। দেওয়ার পরে এখন কিন্তু আমি এটাকে দেখতেছি, ঠিক না? এটা আমরা কেন করলাম, এটা আমরা করছি কেন, যে এটা সব সমান চাই, সবগুলো আমি সমান চাইলে তাইলে কিন্তু যদি আমি ক্যালকুলেটার দিয়ে মাপতাম তাইলে কিন্তু আমার অনেক সময় লাগতো। আর এখন আমি কি করছি, সবগুলো ডিস্টেন্স সমান নিচ্ছি। এই যে এখন এটা আমার 41 আছে কিনা এটা আমি কীভাবে দেখবো, এটার জন্য DCO ইন্টার দেন। দেওয়ার পর এখান থেকে এটা দেন, এটা দেন, এটা দেখছেন সব সমান আছে কিনা। এই জন্য আমরা খুব সহজে কিন্তু এইটাকে নিতে পারি। তারপর এখান থেকে এটাকে নেন, বিভিন্নভাবে সাজাইতে পারেন। এটা আপনি একটা পারলে, যেহেতু এটা আপনি আগেও করছেন মনে আছে, এটা আপনি আগেও করছেন, তা সেজন্য আমি এটাকে মনে করেন এইভাবে দিলাম। এভাবে দেওয়ার পর এখন আপনি এটাকে বিভিন্নভাবে লিখবেন, এটা আপনার অনুযায়ী। আমি জাস্ট মনে করেন এখান থেকে এটা নিব। আর এই পয়েন্ট স্টাইলগুলো কিন্তু আমাদের কেটে দিতে হবে, কারণ এইগুলো খুব একটা ঝামেলা তৈরি করে। ওকে, তারপর এখান থেকে আপনি, এখন আমরা যে কাজটা করছি এটা কিন্তু আমরা লেয়ার ছাড়া কাজ করছি। আমরা যদি লেয়ারে কাজ না করি তাহলে কিন্তু আমাদের কাজটা স্বয়ংসম্পূর্ণ হবে না। লেয়ারে কাজ না করলে মনে করেন একটা হজা বরালা, যেমন বাসায় গেলে সেরকম সব কিছু জামা কাপড় এলোমেলো বা সব কিছু এলোমেলো থাকে, গুছানো থাকে না, এরকম লেয়ারে কাজ করা লাগে। দ্যাট মিনস আমরা যখন খাবার খাই তখন কি সব কি একসাথে থাকে? তরকারি একটা পাতিলে থাকে, ভাত একটা পাতিলে থাকে, লবণ একটা পাতিলে থাকে, পানি এক জায়গায় থাকে, আরও আনুষঙ্গিক আরও বিষয় এক এক জায়গায় থাকে, এগুলো কি সব এক জায়গায় থাকে? লেয়ারটাও এইরকম, যে আপনার টেক্সট একটা লেয়ারে থাকে, ওইটার একটা লেয়ার থাকে। আপনি যদি চান যে আমি টেক্সট এখন চাই না, এটাকে আমি অফ করে দেব, তখন এখানে লেয়ার অন অফও করা যায়। আচ্ছা, ওকে, তো আমরা এখানে লেয়ার নেব, সেটার জন্য কিবোর্ড থেকে LA ইন্টার দেন। LA ইন্টার দেওয়ার পর এখানে একটা কোশ্চেন বারবার জিজ্ঞেস করে যে কোনো ভাই দেয় যে অটোক্যাডে কোন জিনিসটা ডিলিট করা যায় না এবং বাই ডিফল্ট থাকে, সেটা হলো জিরো লেয়ার। জিরো লেয়ারটা আপনি কখনোই ডিলিট করতে পারবেন না। এটাকে যদি আমি ডিলিট করার চেষ্টা করি, রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করার পর এখানে যখন আমি ডিলিট লেয়ার দেবো তখন ও লেয়ার উঠে, দেখছেন যে দ্য সিলেক্টেড লেয়ার ওয়াজ নট ডিলিট। মানে এই কোশ্চেনটা বারবার আসে যে তুমি অটোক্যাডে কোন জিনিসটা ডিলিট দিতে পারবে না লেয়ারের ভিতর, তখন জিরো লেয়ার। আর বাই ডিফল্ট কী চাই, জিরো লেয়ার এবং ডিপ পয়েন্ট। আমি যদি ডিপ পয়েন্টটা ডিলিট দিতে চাই, ডিপ পয়েন্টটাও ডিলিট হয় না। তাই অটোক্যাডে জিরো লেয়ার এবং ডিপ পয়েন্টটা ডিলিট হয় না। ডিপ পয়েন্ট জিনিসটা কি, ডিপ পয়েন্ট জিনিসটা খুবই সিম্পল। আপনি ডিপ পয়েন্টে যদি দেন তাইলে কী হবে, আপনি ড্রয়িংয়ে দেখতে পাবেন বাট প্রিন্টে আসবে না। দ্যাট মিনস এখানে যে আমরা এই মার্জিনটা দিচ্ছি, আমি যদি এটা যদি এভাবে চলে যায় তাহলে কিবোর্ড থেকে Z ইন্টার A ইন্টার দেবো, তাইলেও চলে আসবে। গেল 0 পয়েন্ট কোথায়, আমি কি এটাকে ডিলিট দিছিলাম নাকি ভাই? কই, আমি এখানে আসি, আমি তো মনে হয় ওইটাকে ডিলিট দিয়েছিলাম না। কন্ট্রোল Z দিয়ে আমাদের ভিউটাকে আমরা এই যে এখানে, তাই আমরা এখান থেকে ডিপ পয়েন্ট মানিটাকে, ডিপ পয়েন্ট হলো যে এখানে দেখা যাবে বাট প্রিন্টে আসবে না। আমি যদি কন্ট্রোল P দিই
কন্ট্রোল পি দেওয়ার পর আমি এখান থেকে, তো আমাদের প্রিন্টার তো নাই, তো আমরা চাই যে পিডিএফ, সেটার জন্য আপনি DWG পিডিএফ নিতে পারেন। তারপর পেপার সাইজ মনে করেন যেটা আছে ওইটাই থাক। এখান থেকে আপনি ডিসপ্লে থেকে উইন্ডো সিলেক্ট করেন, উইন্ডো সিলেক্ট করার পর এখান থেকে এটা নেন, নেওয়ার পর এটা নেন। ওকে, এটা নেওয়ার পর আপনি এখানে অ্যাপ্লাই টু লেআউট দেন, এখানে প্রিভিউ দেন। প্রিভিউ দেওয়ার পর এখানে আমরা কি দেখতেছি যে এইটা কি আমাদের কাগজের ডিস্টেন্স, এই যে এটা হলো আমাদের মেন কাগজ, আর এইটা কি, এইটার ভিতরে কি, এটা হলো মার্জিন, এইটার ভিতরে এটা হলো আমাদের যে আমরা ক্লায়েন্ট নেম, ড্রয়িং নেম, এখানে দেবো আমরা কি পরিচিতি, আর এইটার ভিতরে হবে আমাদের কাজ। কিন্তু আমরা যদি ডিপ পয়েন্ট দিই, এখন আমরা কি এইটা চাই, এটা তো চাই না, আমরা চাই কি মার্জিন চাই, এই কাগজটা তো বাহিরেই থাকে, ঠিক না? তাই এটাকে আমরা ডিপ পয়েন্ট দিয়ে রাখলে এখানে কিন্তু প্রিন্ট আসবে না। আমি এটাকে ধরে এখানে ডিপ পয়েন্টে দিলাম, ওই ডিপ পয়েন্টে দেওয়ার পর এখানে দেখতেছি বাট প্রিন্ট আসবে, সেটার জন্য কি আমি এখানে কন্ট্রোল পি দেবো, কন্ট্রোল পি দিয়ে আবার আগের মতো দেখতেছি, এখান থেকে এটা ধরবো এবং এখান থেকে এটা ধরবো, ধরার পরে সরি আমি এখান থেকে এটা নিব আর এখান থেকে এটা নিব, নেওয়ার পরে কী হলো, এই যে এখানে এখন আমরা দেখতেছি না, দেখছেন? মানে ডিপ পয়েন্ট জিনিসটা কি, যে এখানে দেখা যাবে না বাট প্ল্যানে দেখা যাবে। ওকে, এটা কি হলো, ওকে আমরা এখান থেকে এটাকে একবারে অফ করি, থাক ওকে ডান। তাইলে এটা আমাদের এখানে হলো। এখন আমরা এখান থেকে তাইলে আমরা এটাকে কোন কোন লেয়ারে নিলাম, ডিপ পয়েন্ট, এই যে ডিপ পয়েন্ট মানে এখানে দেখা যাবে, বাট এটা আমার প্রিন্ট সাইড। পরেরটা আমার কি হবে, বর্ডার, এটা তো আমার একটা বর্ডার, ঠিক না? এখানে লেখেন বর্ডার, BORDER বর্ডার, বর্ডার লেয়ার নেব, এটার জন্য এলে ইন্টার প্রেস করেন, এলে ইন্টার প্রেস করার পর এখানে আছে কি সিলেক্ট করার পর কি করতে, অল টাইম দেন, অল টাইম দিলে একটা লেয়ার কিন্তু আমার এখানে বাইরে গেছে। তো এখানে আমরা সিরিয়াল মেনটেন করে দিই, আমরা 01 দিয়ে দিই, লিখলাম বর্ডার, BORDER বর্ডার। বর্ডার লেখার পরে আমি এখান থেকে আপনি যে কোনো একটা কালার নিতে পারেন, এখান থেকে মনে করেন আমরা যে কোনো একটা কালার নিলাম, মনে করেন এই কালারটা নিলাম। নেওয়ার পর এটা নর্মালি আপনি 13-15 ভিতরে রাখবেন, বা আপনার পিসির গ্রাফিক্স কীরকম এটা আপনি প্রিন্ট দেওয়ার পর বুঝবেন। তা আমি এটা 13 রাখলাম, 13 না, বর্ডারটা আমরা একটু বড়ই রাখি, বর্ডারটা মনে করেন আপনি 40-50 রাখতে পারেন, 40 বা 50 রাখলাম। এটা আমার বর্ডার। এখন আমি এখান থেকে বর্ডার নেব, সেটা কোথায়, এই যে এখানে, এখান থেকে বর্ডার নেব। বর্ডার নেওয়ার পরে আমি এটা কী করতে পারি, ম্যাচ করতে পারি, এটাকে আমি MA ইন্টার দিয়ে ম্যাচ করে দিলাম, যে একটার সাথে আমি আর একটা ম্যাচ করলাম। তাহলে এটাও আমি বর্ডার অংশ রাখলাম। এখন আমি যদি কন্ট্রোল পি দিই, কন্ট্রোল পি দেওয়ার পরে এখন আমি কী করব, এখান থেকে এটাকে নিতে চাই, নেওয়ার পরে আমি কী করবো, এটাকে দেখতে চাই, প্রিভিউ দেখার পর আমি কিছুই দেখতেছি না, আমি কিছুই দেখতেছি না, কারণ এখানে আমার একটা কারণটা হলো এখানে এই যে বর্ডারের এখানে যে প্রিন্ট অপশনটা, এটা কিন্তু অফ করা আছে, দেখছেন? এটা কিন্তু এখান থেকে অফ করা যায়, এখানে অফ করা ছিল, আমি এটাকে অফ করে রাখছিলাম যাতে আপনি বুঝতে পারেন। এটাকে আমি অন করে দিলাম, অন করে দেওয়ার পর এখন কিন্তু দেখা যাবে। আমি এখানে কন্ট্রোল পি দিলাম, কন্ট্রোল পি দেওয়ার পর এখন আমি যদি এখান থেকে এটা দিই, দেওয়ার পর যদি আমি এটা নেই, নেওয়ার পরে এখন যদি আমি প্রিভিউ দিই, এখন কিন্তু আমি দেখতে পারতেছি, দেখছেন? এই যে এটা আমার বর্ডার, ওকে ডান। কিন্তু এখানে কথা আছে, আমি ওখানে ঠিকই মোটা দেখতেছি, এখানে আমি মোটা দেখতে পারতেছি না। সেটার জন্য আমার কী করতে হবে, মানে লাইন ওয়েটটা বাড়াইতে হবে। সেটার জন্য LW ইন্টার দেন, LW ইন্টার দেওয়ার পর এখানে আছে ডিসপ্লে লাইন, এই ডিসপ্লে লাইন দিলে, লাইন ওয়েট দিলে এখানে এটা আসবে। সেটার জন্য আপনি এটাকে প্রেস করেন, প্রেস করে উঠে দেন। এখন কিন্তু আমরা মোটা দেখতেছি, এখন আমরা এখানেও দেখতেছি, আর আমরা যদি কন্ট্রোল পি দেই তাইলেও কিন্তু আমরা দেখতেছি, বুঝতেছেন? ওকে, এখন আমরা এটাকে, তাহলে আমার এখানে দুইটা লেয়ার, একটা হলো কি, একটা হলো আমার কি ডিপ পয়েন্ট, আর একটা কি হলো বর্ডার। এখন আমরা এখানে টেক্সট লিখবো, সেটা আমরা এখান থেকে টেক্সটটা ঠিক করে নিই, ST এন্টার দিয়ে এখানে টেক্সট নিব। এখানে আপনার একটা উদ্দেশ্য কি, এখানে অনেক রকম ফন্ট আছে, যে কোনো একটা ফন্ট আপনি চুজ করবেন। সবাই আসলে আমরা যেমন বাংলাদেশে আমি যত জায়গায় জব করে
3-4টা পয়েন্টের ভিতরে থাকে, হয় টাইমস নিউ রোমান, নয়তো যেমন আমি আর এক জায়গায় গ্রামন্ট, বা যেমন রিসেন্ট যে জায়গায় কাজ করছে ওখানে নিচ্ছে এরিয়াল নেরো। কিন্তু এটা না করে এখানে যে ফন্টটা ভালো লাগে ওই একটা ফন্টে কাজ করলে আপনি মনে করেন যখন পরিচিত হয়ে যান তখন আপনার ড্রয়িং দেখেই ও বুঝতে পারবেন যে ওই ফন্টে কাজ করে, এটা ওই লোকের কাজ। কিন্তু আমরা হরে কি বাঙালির কয়েকটা টেক্সটই আমরা থাকি আসলে, আর এখানে অনেকগুলো টেক্সটের এক একটার এক এক রকম ডিজাইন, যেটা ভালো লাগে আপনি ওখানে টেক্সট আপনি এটা নিতে পারেন এখান থেকে, ঠিক আছে। তা আমরা মনে করেন যেহেতু ওই একই আমি এখান থেকে ক্যালিবারিটা আসলে এইটা নিলাম, আপনি যেটা নেবেন ব্যাপারটা এরকম না, আপনার যেটা ভালো লাগে নেওয়ার পর এখানে আপনি একটা নাম লিখে নিতে পারেন। এখানে নাম লেখা মানে কি, যে আপনি এইটাই এখানে অ্যাক্টিভ হয়ে যাবে। এখানে বলছে ইউ কারেন্ট স্টাইল হ্যাজ বিন মডিফাইড, ডু ইউ ওয়ান্ট টু সেভ ইউর সেন্স, মানে এখানে যেটা আছে স্ট্যান্ডার্ড বাই ডিফল্ট আছে, তুমি কি এইটাকে নতুনভাবে একটা মডিফাই করতেছো? হ্যাঁ মডিফাই করতেছো। করার পর ও বলতেছে নিউ টেক্সট স্টাইল, তুমি যে নিউ টেক্সট স্টাইল এটার নাম দিবে, এটা আমি দিলাম যে আমার ভিউপোর্ট টেক্সট, বা আপনি যে কোনো নাম সিলেক্ট করে নেবেন বোঝার জন্য, PORT ভিউপোর্ট টেক্সট, TEXT ভিউপোর্ট টেক্সট লেখার পর ও বলতেছে ওকে দাও, আমি এখানে ওকে দিলাম। ওকে দেওয়ার পর আমি এটাকে দিলাম, দেওয়ার পর এখানে রেগুলার যেটা মাইক্রোসফট ওয়ার্ড জানলে এটা আপনি পারার কথা, ইত্যাদি আমি যেটা আছে এইটাই রাখলাম। আর এখানে টেক্সট হাইটটা দিয়ে দিলাম, টেক্সট হাইটটা আমরা 2 দিব, এখানে 2 দিলাম। 2 দেওয়ার পর আমাদের এখানে এই যে ক্যালিবারের যে স্টাইলটা ওখানে কিন্তু স্টাইলটা শো করছে। আর এখানে আমি সেট কারেন্ট দিব, যেহেতু আমার একের অধিকে আছে, একের অধিক সেট কারেন্ট মানে এখন আমি এখানে সেট কারেন্ট দেওয়া মানে ভিউপোর্টটা হাইলাইট হয়ে যাবে। এখানে সেট কারেন্ট দিলাম, এখন ওইটা কী হয়ে গেছে, এইটা ধরে নিয়েছে যে আমি এইটা কাজ করবো। এখানে আমি অ্যাপ্লাই দিয়ে বের হয়ে যাবো, অ্যাপ্লাই দেওয়ার পর ক্লোজ দেবো, এখন আমার কিন্তু ওই লেয়ারে আসবে। তা আমরা এখানে কিছু লিখতে পারি, সেটা হলো মনে করেন আপনি লেখে আমি দেখাই দিচ্ছি। এখানে আমরা প্রথম লিখতে পারি যে অ্যাটেনশন, অ্যাটেনশন মানে কি এই যে এখানে 2 আসছে দেখছেন, এই যে ক্যালিবারি মানে আমরা যে কাজটা করি আসছে এটা কিন্তু এখানে ফিক্সড হয়ে গেছে। তা আমরা এখানে প্রথম লিখি অ্যাটেনশন, অ্যাটেনশন লিখে আপনি বুঝাই দেন যে আমার অনুমতি ছাড়া যদি তুমি এই কোনো কাজ করো বা কোনো জায়গায় পাবলিশ করো, আর এটাকে আমরা অবশ্যই আন্ডারলাইনে রাখবো, তাইলে হবে কি একটু আন্ডারলাইন থাকবে। আর এটাকে আমরা কি করব, এটাকে কপি করে এইটাকে আমরা নিচে দিয়ে, এটা আপনি লিখে নেবেন গুগল করে আপনার যেটা দরকার। আর এটাকে আমরা কি করব, এটাকে আমরা টেক্সট একটু ছোটো করে দেব, কারণ এটা আমাদের হলো টাইটেল টেক্সট, আর এটা আমাদের কি সাব টেক্সট মানে টাইটেলের নিচের টেক্সট। তাই এটাকে আমরা 1.5 দিয়ে দেবো। সেটার জন্য আমরা এখানে ST ইন্টার দিব, আবার দেওয়ার পর এটাকে আমি আবার মডিফাই করছি, নিউ মডিফাই করবো। এটাকে আমি দেবো ভিউপোর্ট VIE, মানে আমার হাতে মানে বানানটা ভুল হইতে পারে, ভিউপোর্ট ভিউপোর্ট সাব টেক্সট, সাব টেক্সট TEXT সাব টেক্সট লেখার পর এখানে ওকে দেন। ওকে দেওয়ার পর সবই ঠিকঠাক, এখান থেকে এটাকে 1.5 মানে এটার একটু ছোটো করে দেন, আর কিছু দরকার নয়। সেট কারেন্ট দেওয়া মানে এখন আমি সাব টেক্সট কাজ করতেছি, ক্লোজ দেন। ক্লোজ দেওয়ার পর এখন আমি যেটা নিব এটা সাব টেক্সটটা আসবে, ইন্টার দেব। আর টেক্সট নিয়ে তো আপনারা টেক্সট দেখাইছিলাম আমি, টেক্সট যে কত রকমের টেক্সট আছে এগুলো দেখাইছি, বুঝলে না ভাই? ওকে, তাইলে আর এটা আমি এখান থেকে এটাকে আসলে এটা দিলে এটা একটু নিয়ে নেই, তো মনে করেন আমি এইরকমই সাইজ, ওকে এটাকে একটু বাড়াই নিয়ে এরকমই এক্স দিয়ে রাখেন। এটা আপনি আপনার মতো লেখা কীভাবে গুগল কী লিখতে বা এটা লিখে না, এটা আমি জাস্ট দেখাই দিলাম। তাহলে এটা আমার গেল কি অ্যাটেনশন। তারপরেরটা আমার আসবে কি কনসালটেন্ট নেই, আমি এটাকে CP ইন্টার দেবো। CP ইন্টার দেওয়ার পর এখান থেকে এটা আসে, আসার পর এখানে আমি লিখি কনসালটেন্ট নেই, কনসালটেন্ট CONSULTANT কনসালটেন্ট নেম। ওকে, কনসালটেন্ট নেম দেওয়ার পর এটাকে আমি এটা করতে দেবো। ওকে, তারপর আমরা কী লিখবো, CP আমরা অ্যাটেনশন করে দিলাম। তারপর আমাদের কনসালটেন্টের অ্যাড্রেসটা দিয়ে দিলাম। তারপর আমাদের কি ক্লায়েন্ট নেম, মানে এটা কার কাজ, বানান ভুল হইতে পারে ভাই, আপনি ঠিক করে নিন। ক্লায়েন্ট নেম এটা ওনার কাজ, ক্লায়েন্ট নেম এখানে বিস্তারিত থাকবে, নাম অ্যাড্রেস। ওকে, এটা আমার ক্লায়েন্ট নেম। তারপর আসবে কি প্রজেক্ট নেম, প্রজেক্টটা কোথায় বা কততলা
কি, তা এখানে আমি দিলাম প্রজেক্ট নেম। ওকে, এখানে আমি দিলাম প্রজেক্ট নেম, সরি নেমটা আগেই ছিল। আচ্ছা, এটা প্রজেক্ট নেম নেওয়ার পর এটাকে আমি এখান থেকে বড় করে দিলাম, এখানে আমরা কোলন দিয়ে দিলাম প্রজেক্ট নেম। তা আমাদের কি গেল, অ্যাটেনশন কনসালটেন্ট নেম, তারপরে আসলো ক্লায়েন্ট নেম, প্রজেক্ট নেম, তারপরে আমার কি আসবে ড্রয়িং টাইটেল। এইটা আমার ড্রয়িং কি আর্কিটেকচার, স্ট্রাকচার না কি, ফার্স্ট ফ্লোর না সেকেন্ড ফ্লোর, এটা লাগবে না। এখানে আরও কিছু আপনি অ্যাড করতে পারেন, তা আমি আরও কিছু আছে, অনেক কিছু দেওয়া যায়। DRAWING ড্রয়িং টাইটেল, DITT বানানগুলো হতে পারে, সরি বানানটা ঠিক করে নিয়ে, এটা আসবে আমার ড্রয়িং টাইটেল। ওকে, ড্রয়িং টাইটেল আসার পর পরেরটা আসবে কি, আমার পরেরটা আমি এখান থেকে কপি করতে পারি। কপি করে আসবে কি ড্রয়িং বাই, মানে কে এইটা তৈরি করছে, ড্রয়িং বাই DRAWING ড্রয়িং বাই। ওকে, ড্রয়িং বাই লেখার পরে তারপর এখানে আসবে কি, এটা কপি করেন শিখবে, কপি করার পরে এখান থেকে এটা আসবে, এটা আসার পর এখানে আসবে যাইয়া রেফারেন্স ফাইল, REF দেন, REF রেফারেন্স ফাইল, মানে আপনি কোন রেফারেন্সে কাজ করছেন, এটা খুবই ইম্পর্টেন্ট, এইটা না হলে কিন্তু আপনি কাজ করতে পারেন। ওকে, রেফারেন্স ফাইল, আর এখান থেকে আমরা এটাকে 3টে ভাগ করি, তার জন্য DIP দেন, DIP দিয়ে এটাকে সিলেক্ট করে এখানে 3টে ভাগ করেন, PL ইন্টার, এখান থেকে এটা নেন, এখান থেকে এটা, তারপরে এটাকে কপি করেন সিপি, কপি করার পরে এখান থেকে এটা নেন, এটা এখানে প্রথমটা লেখেন শিট নং, শিট নং SHEET শিট নং, শিট নং মানে এটা আপনার একটা সিরিয়াল দেবেন, 100 ড্রয়িং মনে করেন 50টা পেজ আছে, 50টা পেজে 50টা নাম হবে। তারপর এখানে হবে ডেট, ডেট লাগবে না, ডেট লাগবে কত তারিখ। আচ্ছা, আমরা এখানে কাজ করি, এখানে আমরা ডেটটা এই বসে, এটাকে কপি করেন সিপি, এটা কপি করেন, আর এখানে দেন স্কেল, আর লাস্ট হবে SCALE। এখানে আরও একটা পেজ অ্যাড করতে হবে, কারণ সেটা হলো ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট, ওনাদের নামটাও দিতে হবে। আচ্ছা, আমি এইভাবে তৈরি করে দিলাম, আপনি এইটা করে নিয়ে এভাবে আমাদের একটা পেজ করতে হবে। ওকে ওকে ওকে, আচ্ছা এটাকে ডিলিট দিলাম, এটাকে ডিলিট দিলাম, বুঝছেন ভাই? আচ্ছা, আমার আরও 2-3টা ক্লাস নিতে হবে ভাই, আমি তো কয়েকদিন অফ ছিল না, তাইলে আমরা কিন্তু পেজ সেট আপ করে ফেলছি, মানে পেজ লেআউট তৈরি করে ফেলছি, ঠিক আছে। তাইলে এখন যদি আমরা এটাকে যদি আমরা, তাহলে এটাও তো আমাদের লেয়ার অনুযায়ী করতে হবে, ঠিক না? তাহলে আমরা এখানে কি লেয়ার নিব, কি করব, অলটা এন, নতুন একটা লেয়ার আসলো, এটাকে আমরা 2 নম্বরে নিব, নেওয়ার পর এখানে নিব টেক্সট, টেক্সট নেওয়ার পর এখানে টেক্সটের কালারটা আলাদা আলাদা দিই, মনে করেন আমরা এরকম একটা কালার রাখছি, রাখার পর এটাকে আর এত রাখবেন না, এটাকে 9 থেকে 15 বা 13 9 রাখলাম বা 13 রাখলাম, রাখলাম ওকে দিলাম। ওকে দেওয়ার পর বাকিগুলো এরকমই থাকবে যেটা আছে। তারপর এখান থেকে এখন আমি চাই যে এই বর্ডারে আমি একসাথে সব সিলেক্ট করতে পারি না, তো একসাথে সিলেক্ট করার জন্য আপনি এখান থেকে এইগুলো বাকি অফ করে দেন, বর্ডারে অফ করেন, ডিপ পয়েন্ট অফ করেন, কিছু নেই। এখন টেক্সটটা আপনি একবারে ধরেন, বুঝছেন ব্যাপারটা, লেয়ারে কাজ করলে কীরকম। এখন আপনি এখানে বাতিটা অন করে দেন, এখন যদি আমি এখান থেকে কন্ট্রোল পি দিই তাইলে কীরকম আসবে দেখেন, এখান থেকে আমি এটা কন্ট্রোল পি দিই, এখন কিন্তু আমার এই ডিপ পয়েন্টগুলো আসবে। ওকে, ক্লিয়ার? এখন কিন্তু ব্যাপারটা দেখতে আমার একবারে খুবই প্রফেশনাল লাগতেছে। আর আমরা এখানে যখন এটাকে যখন এখানে পেজ সেট আপটা করবো তখন কিন্তু আরও প্রফেশনাল লাগবে। ওকে হাসান ভাই, তাইলে এতটুকু করে দেখাই না আমরা, ঠিক আছে? আর আমি ভিডিওটা দিয়ে দেবো না আপনারে। আচ্ছা ঠিক আছে। ওকে।